প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেছেন, সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ওনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং সেটা আদালতে বিচারাধীন আছে, তো যতক্ষণ পর্যন্ত বিচার সম্পন্ন না হয় ততদিন যেন অপেক্ষা করেন। এটা উনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর রেফারেন্স দিয়ে, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা আদালতে যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা নিয়ে এখন তদন্ত করছে। তো গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছি যে এই জিনিসটা আলটিমেটলি তো করা হবে, তবে যেন এক্সপিডাইট করেন, যেন দ্রুত করে ফেলেন। তো জাহিদুর রহমানের কথায় একটুখানি মনে হচ্ছে সফটনেস আছে। বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীকে একটু ওয়েট করতে। তো এটা আমার কাছে ভালো লেগেছে, যে সবসময় উস্কানিমূলক কথাবার্তা ভালো না। আর আমি যেটা সাজেস্ট করেছিলাম গতকাল, যে যারা আহ, নানাভাবে দুর্নীতি, মানবাধিকার বিরোধী অপরাধের সাথে জড়িত আওয়ামী নেতাকর্মী যারা, তাদের বিচার করেন। তাদের জন্য তো নানা রকম মামলা মোকদ্দমা করা হয়েছে, কিন্তু দল হিসাবে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে কি থাকবে না সেটা যেহেতু মামলা হবে বা হচ্ছে, তো সেটা জলদি করেন আদালতে, যাতে সেটার একটা জলদি সুরাহা হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে নানা রকম রাজনৈতিক গোলমাল হচ্ছে, এনসিপি জামাত অনেক গোলমাল করতেছে, সেগুলির প্রধান কারণ হচ্ছে রাজনীতিতে ব্যালেন্স নেই। অর্থাৎ আগে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ৩ নম্বর হিসাবে থাকতো সবসময়, ফলে একটা ব্যালেন্স ছিল। সাডেনলি সেই ব্যালেন্স নষ্ট হয়ে গেছে দলগতভাবে। এখন বিএনপির জায়গায় আছে, কিন্তু আওয়ামী লীগ নাই। ফলে জামাত, এনসিপিওয়ালারা ওই যে নূতন টাকা হইলে যেরকম লাফালাফি করে মানুষ, সেরকম ওদের অবস্থা হয়েছে। কালকে যে বোমাবাজি করছে, সংসদ সদস্য নাহিদ ইসলাম কথা বলতেছে মনে জানি এখনও সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট লিডারের মতো। তো এখন এগুলি হচ্ছে কারণ ওই হঠাৎ একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে। তো জাহিদুর রহমানের কথায় সফটনেস দেখে ভালো লেগেছে। আমি বলবো যে গণতন্ত্রে সব কিছুর একটা ব্যালেন্স থাকতে হয়। আপনারা যারা নেতাকর্মী, যাদের বিরুদ্ধে দুনিয়ার অভিযোগ আছে, তাদের যেমন বিচার এক্সপিডাইট করেন, আবার দলের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ থাকলে সেটা নিষিদ্ধ থাকার দরকার কিনা, কারণ সেটা করা হয়েছিল ইউনূস গভর্নমেন্টের আমলে। ইউনূস গভর্নমেন্টের কোনো কিছুই ভালো লাগে না, সবই খারাপ করেছে, কিন্তু এটা তো আমাদের খুব ভালো লাগতেছে। তো এই জিনিস করাও ঠিক না, বৈষম্যমূলক বিহেভিয়ারও ঠিক না। যখন ইউনূস গভর্নমেন্টের কোনো কিছুতেই ভালো লাগে নেই, সব কিছুকেই মনে হচ্ছে তখন কোনো মতে ইলেকশনের জন্য রাজি হয়েছি। জামাত, এনসিপি, শিবির এরা এত অস্থির কারণ ওই ভ্যাকিউম সৃষ্টি হয়েছে। যখনই ভ্যাকিউম ওটা পূর্ণ করা হবে, তখন দেখবেন সবাই সবার অবস্থান বুঝতে পারবে এবং সেই হিসাবে রাজনীতিতে বিহেভ করবে। তা আমার ধারণা এই বিচারটা, বিশেষ করে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের বিচারটা যদি জলদি সম্পন্ন করা যায় এবং এটার একটা এসপার করা যায়, পক্ষে বিপক্ষে ভালো খারাপ, যত দ্রুত করা যায় রাজনীতির জন্য তত মঙ্গল, গণতন্ত্রের জন্যও মঙ্গল, এবং আমার ধারণা আলটিমেটলি বিএনপির জন্য ভালোই হবে এটা যত দ্রুত সুরাহা করা হয়।